আমরা আরেকটা জিনিস জ্বালাইবার অর্ডার আছে, কিন্তু আমরা জ্বালাই না। আমরা কিছু জিনিস মনে করি এটা সনাতন ধর্মর মানুষের জন্য। কিতা? এক নম্বর হইল দুনা। দুনা আমরা মুসলমানে জ্বালাইতাম, আমরা লাগে হুকুম দুনা যে বাড়িত মাগরিবের রক্ত বিকালবেলা জ্বালাইবা ই বাড়ির জিন্নাতে আক্রমণ। সংখ্যালঘু যদিও ভারতবর্ষে হয়, তবু আমরা বহুত শান্তিতে আমরা সেই দেশের মধ্যে আমরা বসবাস করি। আর আমি মনে করি হ্যাঁ, মাঝে মধ্যে সময় বিশেষ কিছু কিছু জায়গায় শোনা যায় মুসলমান হিন্দু দাঙ্গা, কোনো সময় দেখা যায় শিখ ধর্ম জৈন ধর্মে দাঙ্গা, মুসলমান নিয়ে অন্য ধর্মে নিয়ে দাঙ্গা লড়াই মাঝে মধ্যে হয়। এগুলা যে নয়, এটা মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছেন সেই ভারতবর্ষের মধ্যে সব মানুষ তো সব ধর্মের লোক তো খারাপ নাই, বালা আসন। কিছু সংখ্যক লোক তখন মাঝে মধ্যে একটু খারাপ, যারা চায় মানুষের মধ্যে বিতর্কিত ঘটাইত, দাঙ্গা সৃষ্টি করত, সেই জায়গায় একজন প্রতাপশালী ব্যক্তি হইত। এইভাবে মাঝে মধ্যে কিছু জায়গাত কিছু সংখ্যক মানুষের মধ্যে দাঙ্গা লাগায়, ফসাদ সৃষ্টি করে। এটা কিন্তু মানুষের মধ্যে যারা করিয়া থাকে এরা হালেকে প্রকৃত মুসলমান নাই, প্রকৃত মানুষ নাই, প্রকৃত অন্য ধর্মের কোনো জাতি নাই। সব ধর্মে হর, প্রত্যেকটি ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আছে। ধর্ম পালন করার পরে ধর্মগ্রন্থ যেটা আছে, এই ধর্মগ্রন্থর বিধি নিয়মগুলা মানা তার লাগে অত্যন্ত জরুরি। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, এই কোরআনের বাণী, কোরআনের নসিহতগুলা, কোরআনের প্রচারগুলা উলামায়ে কেরাম হলে করেন না। ইলা খ্রিস্টান ধর্মে আছে, তাদের ধর্মে এইভাবে গির্জার মধ্যে কোরআনের তাদের বাইবেল যেটা আছে সেই বাইবেল থেকে তারা মানুষের বুঝায়, নসিহত করে, বুঝায়, সান্ত্বনা দেয় যে আমার ধর্মগ্রন্থ বাইবেলে ওটা হইছে। ঠিক তদ্রূপ তেমনিভাবে সনাতন ধর্ম যেটা আছে তাদের ধর্মেও আছে বলে গীতা, মহাভারত, রামায়ণ, বিভিন্ন গ্রন্থ বইগুলো আছে। সব বই এইভাবে আছে বলে নিজ নিজ ধর্ম পালন করো, প্রত্যেকে যার যারই ধর্মগ্রন্থের উপর জানা রাখো। যে মানুষে তার ধর্মগ্রন্থ ব্যবহারে সে জানে না, ই জ্ঞান নাই, এই মানুষের জমিন ফসাদ দাঙ্গা সৃষ্টি করে, যার জন্য শিক্ষারও দরকার। আর প্রত্যেকে যার যারই ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। তাই আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে। কোরআন শরীফ, একটা মেয়ে বিবাহ দিতে সময় মেয়ের সঙ্গে কোরআন শরীফ দেওয়া হয়, এই প্রচলন আমরা দেশে আছে না? আছে। যেহেতু মেয়েটায় বাবার বাড়ি কোরআন শরীফ পড়া শিখছে, বুনিয়াদী শিক্ষার এটা শিখছে, শিকার পরে মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নতুনভাবে কোরআন শরীফ হই পাইব, এর লাগে একটা কোরআন ডে লগে দেওয়া হয়। এটা আমরা ইসলাম ধর্মর মানুষের একটা সিস্টেম করছেন, এটা বহুত সুন্দর। কারণ মেয়েটা কোরআন শরীফ তিলাওয়াত করত, ও হিসাবে দেওয়া। ছেলেরা যারা আসন মসজিদে গিয়া কোরআন শরীফ পড়া শিখছেন, প্রত্যেকের এক একটা কোরআন শরীফ আছে। কোনো মুসলমানের ঘর 2টা আছে, 3টা আছে, 5টা আছে, 7টা আছে, 6-7খানা কোরআন শরীফ আছে। কিন্তু আমরা রুটিন মুআফিক, আমার ধারণা প্রত্যেক মুসলমানের বাড়ি রুটিন মুআফিক মুসলমান হিসাবে যে কোরআন শরীফ তিলাওয়াত এটা আবার খুবই কম। ধারণা করতাম পারি, আমরা বুঝতাম পারি, কোনো ক্ষেত্রে কোনো সময় আমার কাছে ইলা মেসেজ যায় যে কোরআন শরীফ ইকান বড় কম পড়া হয়। ইকান পড়াত কতটুক ফায়দা মানুষও যদি জীবনে জানিলাইতো, বা ইকান তিলাওয়াত করলে মানুষ কতটুক আগ বাড়িতে পারবো মানুষ জানতো, তাহলে প্রতিদিন রুটিন করিয়ে একবার কোরআন শরীফটা মানুষে পড়িল হয়। আজকে এইভাবে হোক না ভারতবর্ষে আমরার প্রাইম মিনিস্টার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলে সবে চিনই না, সবেও চিনন, সবেও বাচ্চারাও চিনন বেশিরভাগ। কারণ কিতাব ভারতের একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তান যদি হঠাৎ এইভাবে কোনো যদি আদেশ করেন, এইভাবে হোক না হওয়া সম্ভাবনায় হন যদি বলি ইসলাম ধর্মের সারা কোরআন শরীফ তাদের গ্রন্থ যেটা আছে সব একত্রিত করিয়া জ্বালাইলাই, যদিও জ্বালানি ওই যায়, তবে কোরআন শরীফ ইকান মিটানি জমিন থেকে সম্ভব নিখন যায়, সম্ভব নয়। কারণ তওরাত কিতাব যেটা আছে, পরবর্তীতে আমি আলোচনা টানি, আর তওরাত যে কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই কিতাব একবার সব বুখত নসর বাদশাহ জ্বালাই নিছিল,
কিন্তু তারপরে তওরাত কিতাব জমিনও জিন্দা রয়ে গেছে, মিটছে না। কিলা আল্লাহ জিন্দা রাখলা? আরেকজন নবী মরা তাকি খবর মরি গেছিলা, খবর তাকি তুলিয়া ও নবী দিয়ে আল্লাহ তওরাত কিতাব আবার জমিনও প্রচার করাইলা। সুবহানাল্লাহ। এই নবীর নাম আমি আনি আর তো পরবর্তীতে আনি আর যেন এই নবী আবার খবর তাকি উঠিয়া কিলা আবার দিনের দাওয়াত দিলা। এটা আল্লাহ সব কিচ্ছু ভারত, এই নই লাগি আল্লাহ। এখন আমরা কোরআন শরীফ প্রত্যেকের বাড়িতে আছে, পড়া জানি, প্রত্যেকে প্রায় জানি। এটা শত হয়তো 2-1 জন 60 জন 12 বা কোরআন শরীফ পড়া জানেন না। শত 5 জন মনে করো 95 জনে কোরআন শরীফ পড়া জানেন না পর্যায়ে। আর আমি এখন কই আর 100 জানেন কোরআন শরীফ। 100 মানুষে কোরআন শরীফ তিলাওয়াত জানে। কারণ ইয়া থাকছে দেখেন, আজকে আপনি এই বাটির কুভা গ্রামের মধ্যে আসন, আপনার প্রতিবেশী এলাকাত সনাতন ধর্মের মানুষ আসন, মানে হিন্দু মানুষ যারা আসন, যদি আপনার একজন সম্পর্কর বাইরে যদি প্রশ্ন করেন, ভাই তোমার ধর্মগ্রন্থ শুনলাম গীতা বা মহাভারত বা রামায়ণ, যে কোনো একটা বই তাকি আমারে সামান্য পড়িয়া শোনাও চাই, আমি এতে কমেন্ট করিয়ার না। প্রায় দেখবা 60-70 জন আমার কোনো হিন্দু ভাই হোক বোন হোক, তাদের ধর্মগ্রন্থ তাকি একটা পাঠ একটা অধ্যায় পড়িয়া শোনানি সম্ভব নাই। যদি আপনি যান কোনো খ্রিস্টান ধর্মের মানুষ, তাদের ধর্মগ্রন্থ বাইবেল আছে, তারে যদি আপনি প্রশ্ন করেন, বলে ভাই তোমার বাইবেল তাকি যে কি আমার সামান্য একটা পাঠ পড়িয়া শোনাও চায়, এরা এইভাবে দেখবা 70% ভাই 80% ভাইয়ে তাদের ধর্মগ্রন্থ তাকি পড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো ধর্মর মানুষে, ইসলাম ধর্মের কোনো মানুষে যদি প্রশ্ন করে, বলে মুসলমান ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন তাকি দেখি সামান্য পড়িয়া আমার শোনাও, আমার মুসলমান ভাইয়ে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, আর না কোরআন শরীফের সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, যে কোনো ভাইয়ে যে কোনো একটা সূরা পড়িয়া 2টা সূরা পড়িয়া যে কোনো ধর্মের বাইরে সেই সূরাটা পড়িয়া শুনাইতে পারবা না কোন চাই। আর না বললে সূরা তো জানা আছে, সূরাইটা জানা আছে। একদিন বহুত আগে একবার আমি আর মৌলানা আলী আহমদ সাহেব লামডিং থেকে যখন আমরা হুজাই পড়াশোনা করলাম, লামডিং থেকে তখন আসলো মিটার গেজ ট্রেন, ও সাইডে বড় কষ্ট হইতো। ও ট্রেনও আমরা আসলাম, তখন ট্রেনও উঠার পরে রাইট তখন ফাড়ি দিলেছে, সকাল হয়ে গেছে। দেখলাম ডিব্রুগড় মেডিকেল কলেজের স্টুডেন্টস, এরা কিন্তু বরাকবেলির ছেলে মেয়েরা 2-3 জনে, তারা ইংলিশ বড় তারা স্পিকিং বুঝাইলাম, তারা ইংলিশে কথাবার্তা করে। ইংলিশ তো আমরা সারা মারতাম পারি না, কিছু বুঝবাই নাই, কিছু তো ওয়ার্ড ওটা বুঝবাই নাই। মনে করলে 4000 ওয়ার্ড মুখস্থ নাই, ইংলিশের কমসে কম তো 2-250 মুখস্থ আছে রে। কিতার অর্থ কিতা ইংলিশে মাতিত্রা বুঝি আর কমবে সারা বুঝি আর না। আমরা লগর এক মুসলমান এক ছাত্র আসলে এক ভাই, এরা কইলার এইটার ইংলিশ গুণ বন্ধ করা যায় কিলা বুঝাইছে। ওই এগিয়ে আখতা উঠে হয় কলিয়া ইউহাল কাফিরুন, গিয়ে হয় লা আবুদু মা তা'বুদু, বুঝাইছেন। এগিয়ে হয় কুল হু আল্লাহু আহাদ, হেরা সব স্টপ হয়ে গেছে, হেরার ইংরেজি শেষ ডাক্তার। এরা তো খালি কোরআন শরীফের আরবি পড়েন না, খালি তো আরবি। এরা আরবি ভাষা ব্যবহারে তাদের জ্ঞান নাই গতিকে বুঝছে না। কিন্তু আরবি এমন একটি ভাষা, এত সুন্দর একটা ভাষা, এই ভাষাটা আল্লাহর কাছে পছন্দনীয়। ভাষাটা খুদ আল্লাহর তাকি আইসেন না পর্যায়ে। আরবি ভাষাটা বড় সুন্দর ভাষা। আপনি যে কোনো স্কুলের মধ্যে পড়িছেন, বাংলা পড়িছেন কিংবা তো ইংলিশ পড়িছেন, কিবা তো নাগরি ভাষা পড়িছেন, যে কোনো ভাষা আপনি অবগত আছেন, আপনিও ভাষাটা আপনি খুব স্পিডে আপনি ফড়ক্কা বেড়া খাইবা, তেমন স্পিড আপনার তেমন থাকত নাই। কিন্তু একদমে যেন ফড়িয়া যাইবা গিয়ে সম্ভব নাই। কিন্তু আল্লাহর কোরআন আরবি এমন একটি ভাষা, কোনো হাফিজ চাবে যদি পড়া আরম্ভ করেন, এমন স্পিডে সেই ভাষাটা দিয়ে ফড়িতে পারেন। হাফিজ সাহেব হলে মানে খতম তেরাবি যেন পড়ান বা নমাজের মধ্যে পড়েন, কোনো সময় আপনি তিলাওয়াত করেন, আরবি ভাষাটা এত দ্রুত বেগে পড়া যায়, ইলা বিশ্বর জমিন কোনো ভাষা এইভাবে স্পিডে দ্রুত বেগে পড়া যায় না। যত বই পড়কা
বাংলা ইংরেজি বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই পুস্তক পড়িছন, পড়ার পরে এগুলা ফুরানো হয়ে যায়, কয়েকদিন পরে মানছে আর পড়ে না, মানছে পড়ে না, পুরাতন হয়ে যায়। কিন্তু কোরআন শরীফ ইকান পড়ার পরে বারবার মানছে পড়ে, ইকান কোনোদিন কেউ কইসলানি বলে পুরাতন হয়ে গেছে। জি না, মেসাব রে কইসলানি, মেসাব আপনি খালি আলাম তারাক তাকি নাচ পর্যন্ত খালি মাগরিব পড়াইতরা, জুমাত সাব্বে ইসমা হাল আতাকা সুরা মুনাফিকুন দি পড়াইতরা, আমরা এটা বুড়া লাগি গেছে, আরও কিচ্ছু থাকলে পড়াও, ইলা কইন না। যত পড়িবা তত বেশি কোরআনের মধ্যে একটা মজা থাকে, যত পড়িবা তত কোরআনের মধ্যে খালি মজা বাড়িব, এখান ফুরানা হয় না। এর জন্য পড়ার মধ্যে একটু অগ্রসর হইবা মা যুব সমাজ, একটু খেয়াল করেন জীবনে সবাই সমাজ কম স্কুলের মধ্যে তো 7 পর্যন্ত পড়িছ, কেউ 8 পর্যন্ত, কেউ মেট্রিক পর্যন্ত, কেউ HS ক্লিয়ার করছ। বাংলা ভাষায় আমরা সব অবগত, কিন্তু আমরা পড়ার মধ্যে বড় দুর্বলতা। বর্তমান সময়ে মোবাইল নিয়ে আমরা ব্যস্ততা থাকি, কিন্তু জীবনে পড়ার কিছু চেষ্টা করক, ভালা ভালা বই কিনিয়া মাঝে মধ্যে পড়েন, বিভিন্ন ওয়াজ মাহফিলে যান, সাহাবায়ে কেরামদের জীবনী আপনি পড়ক, আউলিয়া কেরামকলের জীবনী আপনি পড়ক। বড় বড় পণ্ডিতরা অনেক জ্ঞান ভাণ্ডার, অনেক বই পুস্তকগুলো আছে, মাসিক পত্রিকা আছে বা ম্যাগাজিন আছে, এইভাবে যদি আপনি পড়েন জীবনে জ্ঞান বাড়ব। আর ইলাক এক জিনিস আছে, পড়ার পরে মানুষের জীবনে অনেক পরিবর্তন হয়। এর লাগে পড়ার ব্যাপারে রুটিন করিয়া সমাজখন জীবনী এইগুলা আমরা পড়ার চেষ্টা করতাম। বাজারও গেছেন, বিভিন্ন লাইব্রেরিতে গেছেন, যাওয়ার পরে আপনি ফাতিমার জিন্দেগি পাইছেন, ফাতিমার জীবন নিয়ে আপনার উপযুক্ত মেয়ে সন্তানটি আপনি দেন, মেয়েটা পড়ক। আপনার ছেলের আদেশ করেন, আবু বক্কর সাহাবীর জীবনী পড়ক, হাসান বসরির জীবনী পড়ক। এইভাবে আপনার ছেলেরে বালা বালা জীবনী কিনিয়া দেখবা, বা ছেলে সন্তান হলে কিনিয়া আনক, মেয়েদের নিয়া দেখবা, আপনার ঘরে স্ত্রীরে আপনি নিয়ে একটা জীবনী কিনিয়া দেন। হজরতে আয়েশা সিদ্দিকার জীবনী পড়িলে ভাইবা, আয়েশা সিদ্দিকায় জীবনে রসুলুল্লাহর লাগে কী ধরনের ব্যবহার করলা, এগুলা যদি পড়েন তাহলে মানুষের জীবন পরিবর্তন হইব, অনেক অজানা জিনিস জানা হইব। পড়িলে ভালো হইব না পঞ্চায়েত, পড়িলে ভালো হইব। এর লাগে বাংলা নিয়ে দেখবা, উর্দু তো সব উর্দু ভাষার উপরে অবগত না, একমাত্র মাদ্রাসার মিয়াসা বগল যারা আলিম সমাজবাদ ব্যতীত সব উর্দু ব্যবহারে জানা নাই। উর্দু বহুত কঠিন, উর্দু বহুত কঠিন, বুঝা যায় সুজাইলা নাই, বহুত কঠিন। বাংলা বই আনক্কা নিয়ে পড়ক্কা, আস্তে আস্তে বাংলা বই ওটা পড়ি পড়ি অনেক জিনিস জানা হইব। জানতে জানতে জানার তো শেষ নাই। কোরআন শরীফরে ওলা একটা টাইমে পড়ার জীবনে চেষ্টা করক্কা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, এটা আসমান তাকি দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে খেওরের বানানি কোনো বানানি কিতাব নাই। এই কোরআন নাজিল হইতে ক্রমান্বয়ে 23 বৎসরে কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে অবস্থিত হয়েছে। সর্বপ্রথমে কোরআনের প্রথম অংশটা আমলার নবীর কাছে যেই সময় আসলো, হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসি আল্লাহ রসুল কইলা, হে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা আপনি পড়কা। পড়া শব্দটা সর্বপ্রথম কোরআনের নাজিল হয়েছে, এর জন্য পড়ার জন্য আদেশ করা হয়েছে। পড়ার দরকার, শিক্ষার দরকার। শিক্ষা না থাকলে মানুষের জীবন পরিবর্তন হয় না, এ শিক্ষা না থাকলে এলাকা উন্নত হয় না, পরিবেশ পরিবর্তন হয় না। এর লাগি দয়া করিয়া আমাদের প্রত্যেকের শিক্ষার দরকার। ইসলামিক শিক্ষা যেটা, ওটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম। আর দুনিয়ার জন্য আমাদের প্রয়োজন হইল বলে জেনারেল শিক্ষা, শিক্ষার প্রতি আমরা অগ্রসর হইতাম। যদি শিক্ষা থাকে না, যত টাকা পয়সা মানুষের হোক, শিক্ষার যে আলাদা একটা গুণ আছে, এই গুণ ঠেকায় দেয় না, সম্পদে দেয় না। মনে করো একজনের টাকা পয়সা আছে, শিক্ষা না থাকলে, টাকা থাকলে কি হইল, বড় বড় গিয়ে স্টেজ উবাইয়া বক্তব্য দেনেওয়ালা হিসাবে মানুষে গ্রহণ করবো নি? জি না। শিক্ষা থাকলে গরিবের সন্তানটা কেন কইবা দুইটা মাত মাতব্য। আপনি একজন জেনারেল শিক্ষিতরে কিবা তো ইসলামিক শিক্ষা যারা অর্জন করছে, কইবা আপনার দোকান মাত মাতক্কা, মানুষের দোকান নসিহত করক্কা, বুঝক্কা। এর লাগে শিক্ষার প্রতি আমরা
খেয়াল করতাম, ইসলামিক শিক্ষাটার বেশি গুরুত্ব দিতাম, ওটা আমরার মূল সম্পদ। আর দুনিয়ার লাগি জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজন, এটার প্রতি আমরা খেয়াল করতাম। আমরা কিছু সংখ্যক মানুষের ধারণা হয়ে গেছে বেশ শিক্ষা দিয়ে লাভ নাই, এটা চাকরি উকরি মিলে না, শিক্ষা খালি চাকরির লাগেনি, শিক্ষা খালি চাকরির লাগেনি। জি না, আমরা দেশের কিছু ছেলে সন্তান 8-9 পাস করার পরে হঠাৎ ছেলেটা আউট হয়ে যায়, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। তখন ছেলেরা এমন অবস্থা আরম্ভ করে, পড়ার ব্যাপারে তেমন সে মগ্ন হয় না, পড়ার ব্যাপারে বেশ অগ্রসর হয় না। বাবায় লোক ছাড়ি দিলা, বাবার হয়তো মনে মনে থাকতে পারে ছেলে বড় হয়ে গেছে, রোজগারের মতো হয়ে গেছে, রুজি করতে পারবো, ছেলেটা বিদেশ যাক, রুজি করক, ঠিক আছে। আপনার ছেলে আজকে বেঙ্গালুর, চেন্নাই যারা 4 গ্রেডে চাকরি করডা 15,000 20,000 স্যালারি বেতন, এটা আমি মনে করি আর চিরস্থায়ী নাই। হঠাৎ শুনবায় কোনো দিন আপনারা মহারাষ্ট্রে, বেঙ্গালুর, চেন্নাই হঠাৎ একটা আইন করব বলে মেট্রিক পাস না হইলে এই ধরনের চাকরিতে থাকতে পারতায় নাই। একটা যদি আইন করে কইছেন কত বেকার হইবা নাই, ক্লাস 7 8 এরা হানু হইতা বাদে চৌকে হত দেখবানো হচ্ছে না, চৌকে হত দেখতা না। ভারত সরকারে যে সিদ্ধান্ত যেটা নিছে, ভারত সরকারে যেটা সিদ্ধান্ত নিছে বলে মেট্রিক পাস না হইলে তুমি বাইরা কোনো কান্ট্রির মধ্যে যাইতে পারতা না, তোমার ইমিগ্রেশনটা হইতো না, যেটা সিদ্ধান্ত নিছে আমরা কিছু সংখ্যক মানুষে অনেক সময় গালিগালাজ করছি। দেখো একটু বিবেচনা করিয়া আজকে মেট্রিক পাস করিয়া যদি বাইরা যদি কোনো একটা কান্ট্রিতে আপনি যদি যান, আর বর্তমান সময়ে দেখো সরকারে যে একটা সিস্টেম করছিল 18 বছর পূর্ণ না হইলে আপনার ছেলে মেয়ে কখনো আপনি বিবাহ দিতে পারতা নাই। কিছুদিন আগে দরাদরি হয়েছে না খুব বেশি, খুব বেশি দরাদরি হয়েছে, 18 আগে যারা বিবাহ হয়েছে অ্যারেস্ট হয়েছেন নাই, বেজান হয়েছেন। এখন দেখো এটার থেকে আমি নিজে একটা জাস্টিফাই করে দেখলাম, একটা ভালো হয়েছে। আগে 16-17 বছরের বিবাহ দিলাইছেন, মেয়েরা উপযুক্ত হয়েছেন, মানছে নিছন গিয়ে দেখিয়া পছন্দ হয়ে গেছে, হাঁটি গেছে নিছন গিয়া। কিন্তু এখন মেয়েরা মানছে পড়া বন্ধ করে না, মেট্রিক পাস করলো 16 বছর, সমাজ কম সব মেয়েরা 16 বছর পরে আরও 2 বছর হায়ার সেকেন্ডারি পাস করলো, 18 বছরও এখন মেয়েরা গড়ে গড়ে সারা শিক্ষিত বলে না পঞ্চায়েত। আগে তো বেজান 8 পাস 9 পাসও দিলাইছেন, মেট্রিক সইতেও পারছে না, মেয়ে দিলাইছন। এটা একটা লাভ হয়েছে, মেয়েটার শিক্ষার যোগ্যতা বাড়ি গেল। মেয়েরা দেখুন জানি ফরিতা চাই, খুব বেশি খেয়াল ফরিতা পারেন না, আখটা মানছে জাফটা মারি নেন গিয়া। রোজার 3 দিন আগে যা বিবাহ হয় অনেক পঞ্চায়েত, রোজার আগের সপ্তাহ কি পরিমাণ মেয়েরা রোজা সদমা যায়, কইতেও পারেন না, বাপে বাজারও গফরি আইলা, আর বাদর দিন শোনা যায় বুয়া ওই আর বাদর দিন নাই, মেয়ে রেডি উলা ইয়া আল্লাহ ইলা হয় না পঞ্চায়েত। আমি নিজে দেখছি বিবাহর 1 সপ্তাহ, রমজানের 1 সপ্তাহ আগে যা বিয়া হয় রাস্তা খালি গাড়ি দেখা যায় চলতে আছে, তাও সংক্ষিপ্ত বিয়া, কত বিবাহ হয় ইয়া আল্লাহ। রমজানের থোড়া আগে বুঝা যায় রমজানের আগে বিয়াত মানে সব বেশ নি না কিনা না নেইনু সারা আশা ভরসা করি গড় চলেন না, ছেলের বউগু আইব তোরা শান্তি ভরে আমরা সাহারি খাইমো, ইফতার করবো, ও আশা করি নেই নলা নাই, ওটাও হিসাবে নেন, কোনো গড় চলে না। আপনার ভিতরে ভিতরে আবো জায়গা আছে, বারে যদি সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোনো ক্ষেত্রে আমরা মনে করি সরকারে যেটা আইন করছে, সরকারের কানুন যেটা আমরা কোনো সময় আমরা খারাপ মনে করি, আর এটার তাকে আমি মনে করি আর পরবর্তীতে আমরা বুঝতাম পারি আর যেন আমরা একদিকে বহুত ভালো হয়েছে, আরেকটা জিনিস আমার চক্ষুর সামনে ধরা পড়ছে, হয়তো আপনার আর ধরা পড়তে পারে। আগে আগে শোনা যাইতো স্কুল লাইফও ছাত্ররা পড়াশোনা করডা ক্লাস 9ও পড়িত্রা, ছেলেও পড়িত্রা ক্লাস 9ও, বাল্য বিবাহর যে কঠিন যেটা পদক্ষেপ নিছে সরকারে, এটা এখন বন্ধ হয়ে গেছে, যেন লুকাইয়া যেন যাওয়া যাবি যেটা এখন বুঝবেন 18-র 1 মাস হয়ে গেলে জেলও যাওয়া লাগবে না,
এগুলা এখন দেখছেন 18 আগে কেউ যায়নি আর কেউ নিতে পারবানি জি নাই মাহাতু নাই তার লাগি এই সময় শেষ হয়ে গেছে গিয়া এই কানুনে ফায়দা হয়েছেন না জাতির ফায়দা হয়েছে যাই না আপনি কোরআন আল্লাহ কইছেন কুল সিরু ফিল আরদ জমিন তুমি দেন সফর করো জমিন গুড়ো খালি আপনার আমার দেশে গড়ে থাকলে আপনার আমার অভিজ্ঞতা পুরাপুরি বাড়ত না কোরআন আল্লাহ কইছেন আমরা আজকে নর্থ ইস্টের মধ্যে বরাক ভ্যালিতে আমরা বসবাস করি আর কাছাড় জেলা বা বরাক ভ্যালি বেশি সুপরিচিত আপনিও বরাক ভ্যালিটা যখন অতিক্রম করিয়া গুয়াহাটি যাইবা গুয়াহাটির থাকি আপনি দিল্লি যাইবা ভারতের রাজধানী অবস্থিত হইবা তখন দেখবা দেশ কিভাবে চলে দেশের মানুষের সময়ের কতটুক মূল্য আমরার দেশ অযথা মানুষের রাস্তার পাশে সময়টার খাটাইয়া নষ্ট করডা বাইরা রাজ্যের মধ্যে গেলে দেখবা মানুষের সময় নাই মানুষ যার যারি ব্যস্ততায় আমরার তো সময় রাস্তার পাশে সকালে ঠান্ডার দিনে জমিলাম রৌদ্রর তাপ লাগলো আর জমিয়া কত সমালোচনা আয় না পঞ্চায়েত আয় আলোচনাও আয় সমালোচনা বেশি আয় আমরা জমিলাম মধ্যবর্তী সময় একগুলো আসি রাস্তাঘাটে বিকালবেলা আরেকগুলো রাস্তাঘাটে আমরা সময়ের কোনো মূল্য নাই আমরা একবারে সময়ের মূল্য দিই না আমরা সময় যায় না বাইরে রাজ্যত গিয়া দেখবা মানুষের ব্যস্ততা এক এক টাইমে এক একটা কাজে ব্যস্ততা এর লাগি মানুষ গেইনার মানুষ সুখী মানুষ বহুত বালা মানুষের মধ্যে ফসাদ দাঙ্গা ঝগড়া ইথা নাই খুবই কম এটা আগেও কইছি কিছু সংখ্যক মানুষে করে আপনি যান সৌদি আরব মিডিল ইস্টে যাওয়ার পরে দেখবা অনুভব করবা আমাদের এক সময় মুখ্য প্রধানমন্ত্রী আসলা ভারতের গান্ধী পরিবারের ইন্দিরা গান্ধীরে যখন মিডিল ইস্টর অনেক বড় বড় বাদশাহ মন্ত্রীরা কইসলা বলে তোমার দেশের নাগরিকরা আমার দেশে দাও যেহেতু তোমার দেশের টাকাটা ছোট আমার দেশের টাকাটা সংখ্যায় বড় তোমার দেশের মানুষে আমি দেও নিমু কাজে লাগাইম তখন ইন্দিরা গান্ধী কইসলা বলে না আমার দেশে অশিক্ষিত নাই আমার দেশ মানুষ সব শিক্ষিত জেসা কাজের মধ্যে আমার মানুষ নিয়ে লাগাইতাম নাই এখনো গেলে দেখবা তার প্রমাণ বাবা সৌদি আরবে গেলে ইন্ডিয়ার মানুষ কোনো মেথরি বুড়া কাজের মধ্যে নাই নিম্নস্তরের যেটা কাজ ইটা কাজে নাই আমি নিজেই এগুলো উপলব্ধি করলাম এতে আমি খারাপ মনে করিয়েন না আমরা ছোট দেশ বাংলাদেশ পাকিস্তান এইভাবে কিছু ছোটো ছোটো রাষ্ট্র আছে ওতার মানুষে গিয়া বেশি কাজ হড্ডা ছোটো ছোটো কাজ যেটা ওটা হড্ডা ইটা কাজে আমরা ইন্ডিয়ার মানুষ নাই আমরা মানুষ বড় বড় কাজে তখন বেশিরভাগ সম্মানী কাজ যেগুলো আছে ওগুলা হড্ডা তারার দেশও আসন সারা নাইলা বেশিরভাগ দেখা যায় এই ধরনের কাজও তবে বেশিরভাগ ও ধরনের কাজ আমরার মানুষের কতটুক সম্মান ইন্ডিয়া পরিচয় দিলে আরবি হলে বড় বড় অফিসার যারা আছে এরা মাশাল্লাহ ইনশাল্লাহ তা হয় বুকুত জড়াইয়া নে মুসাফা করে খালি ইন্ডিয়া খালি নাম হওয়ার লগে লগে সম্মান করে আজকে সম্মান এক দেশের মন্ত্রী বাড়াইয়া গেল আমরার এই দেশের ওলারানি পঞ্চায়েত আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া সেই ভারতবর্ষে আমরা সংখ্যালঘু হিসাবে আমরা বসবাস করিয়ার আমরা মুসলমানের কিছু দায়িত্ব আছে খালি ছোট থাকি বড় হইলে শেষ নাই মুসলমান হিসাবে আমরা মুসলমানের পরিচয় আমরা দেখাইতাম মুসলমানের দায়িত্ব আমরা আদায় করতাম চলাফেরার মাধ্যমে আমরা মুসলমানের মতো দেখা যাইত আর আমরা একটা আমল করি লইতাম প্রত্যেকের ঘরে ঘরে আছে আল্লাহর কালাম কোরআন আল্লাহর কালাম কোরআন যদি হেফাজত যদি করি না আল্লাহ সেই কোরআন হেফাজত করছেন আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কইতরা আমি কোরআন দে অবতীর্ণ করছি নাজিল করছি দুনিয়ায় আর সেই কোরআন দে আমি হেফাজতকারী আমি আল্লাহ কেউ যদি হেফাজত করো না আমি আল্লাহ হেফাজত করছি আল্লাহ করিও লাইছত আগে আমি কইছিলাম সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানি হয়ে যায় কোরআন মৃত্যু নাই কোরআন জমিনের মধ্যে জারি থাকব লক্ষ লক্ষ হুফাজে কেরাম হল আল্লাহ বানাইছনি হাফিজ সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করবা কাতিবে কলম লইবা কাগজ লইবা অবিকুল কোরআন শরীফ লেখা হয়ে যাইব এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কালাম দুনিয়ার জমিনে যত দুশ্মনী কেউ করিয়া জ্বালাক ক্ষতি করক তার ক্ষতি হইব আল্লাহর কোনো কিতাবের কোনো ক্ষতি নাই
যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে একটা ঘটনা আনতে চাই। ঘটনাটা আবার কিতাবের দুনিয়া বিনায় হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। অনেক নবী অগলর নাম শুনছি, সব নবীদের নাম আমাদের জানা নাই। এই নবীর নাম জানা আছে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজ একজন নবী আসলা, তার বয়স যখন 40 বছর হয়েছে, হওয়ার সাথে সাথে তাই মৃত্যুবরণ করছেন, মারা গেছেন। তান গড়ে একজন মেয়ে সন্তান দাসী হামলা বেটি রাখিয়া গেছলা একজন মেয়ে, তান বয়স আসলো 20 বছর, আর তাই মারা গেছেন 40 বছর বয়স। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়েছে। মধ্যখানো বয়স হয়ে গেল গিয়ে 100 বছর। 100 বছর গেল গিয়া যাওয়ার পরে আখতে একদিন তানরে আল্লাহ জিন্দা করিয়া দুনিয়াত তুলি দিলা। সুবহানাল্লাহ, একটা অলৌকিক মাত নানি কঞ্চায়। আমরার দেশ কত মানুষ মারা গেছেন, সেও ঘুরিয়ে আইসলানি কোনো দিন জি না। যদি সেও আয়, সেও জাগা দিবানি, জাগাও দিতা না, কইবা বাড়িয়া মারো আনলে বড় মেশা বানো। সেও কইবা ইবাটা জিন্নাত জোরত দরিয়া আইছে জিন্নাত, সেও মানত না। দাদা আইলে হইতো না, বাপ আইলে হইতো না, সেও মানিয়া নিত নাই। আজিজ নবীর আল্লাহ মাঝখানো 100 বছর কবরের হালত রাখলা, আবার তুলিয়াও দিলাইলা। তোলার পরে টান বাড়ি আসলো ফিলিস্তিন। বর্তমান যে জায়গার মধ্যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে, সেই জায়গায় আজিজ নবীর বাড়ি ছিল। এই ফিলিস্তিন থেকে প্রায় 30-32 মাইল দূর হই টান যে জায়গা আসলো, সেই জায়গায় টানরে রাখা হয়েছিল, দফন করা হয়েছিল। বাড়িতে পৌঁছিতে আরও 30-32 মাইল দূর হয়। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে কইল, আল্লাহ আমার একটা আপনি জিন্দা করি রইলা, বুঝলাম না আমি শুকরিয়া আদায় করি আর আপনার কাছে। আল্লাহ আমি এখন কি করতাম, আমি বাড়ির যাইতাম কিলা, আমার বাড়ির যাওয়ার একটা ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ কইছেন বাড়ির যাওয়ার ব্যবস্থা করি দেও। ও বাড়ির যাওয়ার ব্যবস্থা কইতে আল্লাহ একটা গায়েবটা কি তানোর একটা গাদা দেওয়া হয়েছে। গাদা মনে করো একটা গুড়া, ও গাদা দেওয়া হয়েছে। তাই গাদা তুটিস, আচ্ছা আচ্ছা বাদ দিবা ভাগে ভাগে। তো গাদার যখন উঠিস, উঠিয়া যাইতরা গাদা হইতে আরেকটা ঘটনা আপনার সামনে আনি, সামান্য বাট্টি। ও কিতাব আঞ্চল এমন তাকি এক বন্দা আল্লাহর গড় তোয়াফের উদ্দেশ্যে যাইতা, আল্লাহর গড় তোয়াফের উদ্দেশ্যে এমন তাকি তাইন যাইতা মক্কা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতা। তাইন গাদার উপরে সোয়ার হইয়া যাইতরা, হঠাৎ গাদা যেটা রাস্তা দেখতা বেমার পড়িয়া মরি গেল গিয়া। এখন তাইন তোয়াফে বাইতুল্লাহ নসিব হইতো কিলা, আল্লাহর গড়ের দ্বার হইতে পারডা না। ও জাগা হইতো না না, আরেকবার তোরা আগে দিয়ে কাপড় তোরা জায়গা আছে। ফিসর গুরু ফিসে তা হোক, আর ও সামনের গুরু আইন মাঝখানো জাগা হয়ে যাব, দরজা বাই সোজা ঢুকি যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর বান্দা এমন তাকি রওনা দিছন একটা গাদার উপর সোয়ার হইয়া মক্কায় গিয়া পৌঁছিতা। হঠাৎ ব্যতিক্রমে রাস্তাত বেমার পড়িয়া তান গাদাটা মারা গেলে এখন কি করতাম? আগর আগর বুজুর্গ হলে বেশিরভাগ এখনও আসন বুজুর্গ হলে কোনো মুসিবত দেখা দিলে জলদি অজু করিয়া নমাজ পড়ি লাইতা, নফল নমাজ। এই আল্লাহর বান্দায় জলদি অজু করিয়া 2 রাকাত নমাজ আল্লাহর বাস্তে নমাজ রে আদায় করিয়া নফল নমাজ পড়ি আল্লাহর কাছে দরখাস্ত করলাই, আল্লাহ আমার গাদাটা মারা গেল, আমি কিভাবে গিয়া গন্তব্যস্থলে গিয়ে আমি পৌঁছিতাম পারি। আল্লাহর বান্দায় দোয়া করছেন, দোয়া করা শেষ হইতে না হইতে তান গাদাটা আবার জিন্দা হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত সামনে আইলে, মুসিবত সামনে পড়লে কিতা করতা? জলদি আল্লাহর ওয়াস্তে কিছু মান্নত করতা, কোরআন খতম মান্নত করুকা, নফল নমাজ মানুকা, আগে আল্লাহর ইয়াদ করকা, বাদে ডাক্তারও দৌড়াকা, ডাক্তারের দরকার আছে।
আমরা আগে সারা যাই কি দৌড় কিয়র সিনিয়ার আল্লাহর ওয়াস্তে কিয়র খতম বা আল্লাহর ওয়াস্তে কোনো সদকাও বালা মসজিদও বালা মাদ্রাসাতো বালা না মানিয়া আমরা আগে দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাইতা যাক আমি না করিয়ান না হবাদু শেষ করিয়ালে যখন বেলাইনও গেলা গিয়া কইলা খতম এখান পড়াই কোনো সাইড লইতাম পারিয়ান না সেও আসুন গিয়া বেলিত গিয়া 80,000 খরচি আর বাদে কইতাম মেসাব এখন খতমে শিবা করি লাগবা না 500 টাকা দিব আর হিনু 80,000 শেষ কেউ চায় না আল্লাহ তো আল্লাহরে কেউ ঠকি দেওয়ার ভাই আল্লাহ মানুষের দিল চায় ফয়লাও নিয়ত আনক বালা কোনো জিনিস আল্লাহ আমি 12 ইয়ার এক মুসিবত পড়ছে বেমার বা আমার ছেলেগু আটকাই নিছে পুলিশে বা জেল নিচে গে দরিয়া আল্লাহ আমি এখন কোরআন আল কারিম খতম কর্ম আল্লাহ তোমার ওয়াস্তে কালামর ওসিলে আমার সাহায্য কান্তা করো মায়া করো কইও নিয়ত করো ওখান আদায় করো আদায় করতে পার না মান্যত করিলা বাদে আদায় করবাই আগে দিয়ে আটো আল্লাহ ফদ দিব সুরাহা দিব আমরা নু সব হমুখা বুঝতেছেন নি সারা বিলকুল ইটা আল্লাহদারি বিশ্বাস নাই খালি ডাক্তার মুখা ডাক্তার লাগবো দুনিয়ার চিকিৎসা আল্লাহ যখন মায়া করে নিব আল্লাহর কুদরতি দেওয়ার আসর দুনিয়াত আল্লাহ মিলাইয়া দিব একবারে লগে লগে শিফা হয়েছে এর লাগি আগর বুজুর্গ হলে বেশিরভাগ আগর কিছু কিছু মা বই নকলে এখনও দেখছি নফল নমাজ পড়ে বেশিরভাগ এর লাগে বিশেষ করিয়া মুসিবত কুচ্ছু সামনে পড়ে গেছে জলদি অজু পড়ুকা 2 রাকাত নমাজ পড়ুকা আল্লাহর ওয়াস্তে কিবা তো হাজত নমাজ বেশি করিয়া পড়ার চেষ্টা করুকা জীবনে আপনার ফায়দা হইব জীবনে আপনার অনেক আশা আছে হাজত নমাজ বেশি করিয়া পড়ুকা নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এইভাবে 2 রাকাত বা 4 রাকাত প্রতিদিন যদি কারণ এশার পরে কিংবা তো মাগরিবর আওয়াবিনর পরে কিংবা তো আপনি ফজরের পরে পড়ক্কা কোনো বাধা নাই নফল নমাজ আসর আর মাগরিবর দরমিয়ান ব্যতীত যে কোনো সময় নফল নমাজ পড়িতে পারবা আসর আর মাগরিবর মাঝখানো না আমরার মা বই নকলে স্বামী বেমার পড়ি গেলে দেখবাই 2 রাকাত নফল 4 রাকাত নফল নমাজ মানন স্বামী বেমার পড়ি গেলে দেখবাই মায়ার জিনিস খানর ইয়ারিং দিয়া পর্যন্ত খতম পড়ায় সন্তান বেমার পড়ি গেলে সন্তানর লাগি নাকর ফুল দিয়া খতম পড়ায় এইভাবে মহিলাগুলোর দিলটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় নরম দান করছেন আল্লাহর ওয়াস্তে মানিতা আল্লাহর বান্দা দেখছেন নি 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করছেন তান গাদা জিন্দা হয়ে গেছে আল্লাহ আবার জিতা করে দিলাই না গাদার উপরে উঠিছেন মক্কাত গিয়ে পৌঁছিছেন লাখ কোটি শুকুর আল্লাহর দরবার আদায় করছেন হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলে আল্লাহ আমি বাড়িতে যাইতাম আমারে গাদা দিছ বলে ওই গাদা দিছি তালাশ করি 100 বছর মধ্যখানো গেছে জিজ্ঞাসা করি বাড়িতে গিয়া পৌঁছিলা গিয়া যখন তান বাড়ি দেখছন মোটামুটি একটা পরিচয় পাইছন বাড়ির মধ্যে পৌঁছিয়া দেখুন একবারে বয়স্ক একজন মহিলা দরওয়াজার সম্মুখে বসা আজিজ নবীকে প্রশ্ন করলা মা গো তুমি কে তোমার পরিচয় দেও চাইন আর এই বাড়িটা কার আমার একটু কও চাইন বলে এই বাজি বাড়িটা আসলো আজিজ মারা গেছেন আজকে 100 বছর হয়ে গেছে গিয়া বলে তুমি কে বলে আমি হইলাম গেও আজিজর বাড়ির একজন মহিলা আসলাম বলে তোমার বয়স কত হয়েছে বলে 120 বছর কারণ 20 বছর রাখিয়া গেছলা বয়স আর মাঝখানো গেছে গিয়া খবরের হালতে 100 বছর এই মহিলার বয়স হয়ে গেছে গিয়া 120 বছর চৌকে দেখো না কইন তুমি আজিজ নি বলে কিলা আইলা বলে আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছেন বলে ঠিক আছে আমারে কইত্রায় তোমার আমি দেখি আর না আমার 2টা জিনিস নষ্ট হয়ে গেছে বলে কিতা বলে আমার 1 নম্বর হলে চৌকে দেখি না বয়স বেশ হয়ে গেছে আর 2 নম্বরে 2টা হাঁটু চলে না আমার আঁটিতাম পারি না বয়স্ক হইলে তো হাঁটু বন্ধুই জানেন বলে আজিজ আমি বুঝবো তুমি সত্যিকারের আজিজ আমি জানছি আগে তুমি আজিজ হইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়াত তুমি দোয়া করার লগে লগে তোমার দোয়া কবুল হয় আর তুমি বেমারি মানুষের শরীরে হাত দিলে মানুষের বেমার কমি যায় মুছিয়া দিলে তে আমার চৌকার ভাওবালা করে দেও যদি বুধবাইব তুমি সত্যিকারের আজিজ একটা পরীক্ষা পড়ি গেল রানী আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দির চক্ষুর মধ্যে হাত রাখছেন রাখার সঙ্গে সঙ্গে চক্ষু বালাপ পায়ের মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিছেন ফাও বালাপ মহিলা সবল হয়ে গেছেন হাঁটিতে পারেন চক্ষুর দ্বারা দেখিয়া কইলা আজিজ তুমি যেইভাবে মরসলা ইন্তেকাল হইছিল তোমার এইভাবে আবার আল্লাহ তোমারে তুলিয়া দিলা কোনো পরিবর্তন নাই আচ্ছা ঠিক আছে আমি তোমারে মানিয়া নিলাম কিন্তু মানছে তো মানতা নাই
তুমি যাও বড় মহল যাও, মজমুআত যাও গিয়া হইয়াও। মহল না গেলে, সমাজও না গেলে, সমাজে গ্রহণ করে না তো গ্রহণ করবো জি না। ও গেলা বড় এক মজমুআত, ই মজমুআ হইল বনি ইসরাইলর এক জমাত গিয়া কইলা আমি আজিজ আইছি, সারা দেখিয়া কর আমরাও দেখিয়া আপনারা আজিজর লাগান। তবে শুনছি আজিজ যে নবী হিসাবে আসলা, বেশ দিন আল্লাহ জমিনও রাখছেন না, তান্ডে আল্লাহ উঠাই দিছেন। ইতে 100 বছর ইয়া আছে শোনা গপ, ইতে 100-র উপরে গেছে গিয়া। তে আপনি আবার উঠি আইসত হইত্রা ঠিক আছে, তে আপনি কলিমার দাওয়াত দিতা, আপনি মানে দিনের দাওয়াত দিতে আপনার কাছে কিতাব আছে, কিতাব আছেন? কিতাব তো আমরা নাই। মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল তওরাত, ইখান বুখত নজর বাদশাহ সারা জ্বালাই বেলাই দিছে জমাইয়া, এখানটা কিতাব নাই। এখন আপনি দাওয়াত দিতা কিতাব দিয়ে, আপনার লগে কিতাবর দরকার। ইলিম না হইলে কিচ্ছু করা যাইব না, পর্যায়ে কিছু জ্ঞান না হইলে বিচার করা যায়নি না। কিছু যদি ইলিম থাকে না, মসজিদ ও মাসত পড়ানো যাইব নি? জি না, পড়ান যাইত না। ওলা দিনের দাওয়াত দিতে হইলে তো কিছু ইলিমর দরকার। আপনি কিতাব দি দিতা, আপনি হক, আপনি তো টনকা আই গেল আল্লাহ দিলাইছ। ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার দরখাস্ত করেন, আল্লাহ আমার আরেকটি দরখাস্ত, আপনি আমার 100 বছর পরে আবার দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় দিলাই। আল্লাহ আমি এখন দিনের কাম করতাম, দাওয়াত দিতাম, আমার তো তেমন কিচ্ছু জানা নাই। খবর পাইলাম সারা কিতাব বুক্ত নসর বাদশাহ জ্বালাই লাইছে রে আল্লাহ, আমার এখন কিতাব দেও। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এতান দোয়া মঞ্জুর করলা। জিব্রাইল দে ফাটাইলা, কইলা জিব্রাইল যাও, তুমি রহমতের পানি লইয়া যাও, সেই পানি নিয়া তুমি ফু দিয়া কইও আজিজ রেও ফুটান খাইলাইতা, আর আমি আল্লাহর যাতে তান ভিতরে ফুরাফুরি মোকম্মল তওরাত কিতাব রে ঢুকাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। ও জিব্রাইল গেছন রহমতি এক ফুটা পানি লইয়া আসমান তাকিয়া, আসমান তাকি রহমতর পানি। এখন খেয়াল করবা, পানি রহমত নাজিল হয় আসমান তাকি, ইনো মাঝখান তাকি মেঘর সাগাত তাকি নাই, খুদ আসমান তাকি রহমত নাজিল হয়। ও আসমান তাকি রহমতর পানি লইয়া গেলা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফরিস্তা, এই ফরিস্তা লইয়া গেছেন রহমতওয়ালা পানি নিয়া ফু দিছেন। কইছেন আমারে আল্লাহ অর্ডার করছেন খালি ফু দিতাম আর তোমারে খাওয়াইতাম, ও পানি উঠেন তুমি খাও। তাই পানি খাইছন পিয়াস মারিয়া, পিয়াস মারি খাওয়ার পরে আস্তা তওরাত কিতাব ভিতরে ঢুকি গেছে। যেলা আল্লাহর রসুল ডে হজরতে জিবরিলে সাফা মাসলা, সাফার লগে 3 চাপায় আস্তা কোরআন ঢুকিছে। আজিজ নবীর ভিতরে পানি ভরিয়া হু দেওয়ার কারণে ভিতরে গিয়ে আস্তা তওরাত কিতাব ঢুকি গেছে। সুবহানাল্লাহ। এখন কিতাব আর মিটাইতে পারছেন নি বুখত নসর বাদশাহ? পারছেন না। এটা আল্লাহর দান। আল্লাহ ইলা গিয়া এমন এক স্রষ্টা, এমন এক খালিক, এমন এক মালিক যে আল্লাহ যেটা চাই ওটা করতে পারেন। মরারে জিন্দা করতে পারেন, জিন্দারে মারতে পারেন। আমরা পড়েছি না ইউহয়ি ওয়া ইউমীতু, আল্লাহ মারনেওয়ালা, জিন্দা করনেওয়ালা। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই কিতা করলাম, এখন কিতাব তো পাইলিছন, বয়ান করা শুরু করলাম। ওই দেখো তওরাত কিতাব হতা কইছেন আল্লাহ, হতা কইছেন আল্লাহ হইয়া তাই বয়ান করা আরম্ভ। এই ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া, দুনিয়ার জমিনে যদি কোরআন শরীফ সারা যদি একত্রিত করিয়া যদি জ্বালানি হয়ে যায়, মৃত্যু নাই, কোরআন শরীফ জমিনও থাকবো। আল্লাহ কোরআনের হেফাজত করিলাইছ। বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাইছিল, তাও আল্লাহ হেফাজত করছেন। আল্লাহর বাণী, আল্লাহর কালাম রে আমরা যদি হেফাজত করি না, কালামর কোনো ক্ষতি হইতো না, বরং আপনার আমার ক্ষতি হইব। ভাই মুসলমান, হজরতে জিবরিল কইতে আরেকটি কথা মনে পড়ছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ও সূরার ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন 4 নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, সেই নহরের নাম হইল নহরে নাজি। নহরে নাজির মধ্যে তান প্রতিদিন তান ডানা ডুবাই, ডানা ডুবাইয়া তোলার পরে তান ডানাগুলারে জাড়া মারণ, জাড়ার লগে পানি ফুটেন ফড়ে, ফোড়ার লগে লগে 70,000 প্রতিদিন, সেই 70,000 ফুটা থাকি প্রতিদিন 70,000 ফরিস্তা হল প্রতিদিন জন্ম ইয়া তখন। সুবহানাল্লাহ। আমরার জন্ম মা বাবা 2 জন থাকি, আর ফরিস্তা হলর জন্ম হইল গিয়া জিব্রাইল ফরিস্তার থাকি। ফরিস্তা হল তো খাওয়াও লাগে না, ঘুমানিও লাগে না, বিবাহ লাগে না, পুরুষও নাই, নারীও নাই, আল্লাহ সৃষ্টি করছেন
এরা হইল ফরিস্তা। ও জিব্রিল ফরিস্তার থাকি প্রতিদিন 70,000 ফরিস্তা নাজিল হয়। এর মধ্যে একজন ফরিস্তায় প্রশ্ন করলাম, ও আল্লাহ, এত ফরিস্তা আপনি সৃষ্টি করেন, আল্লাহ আমরা তো আছি আপনার, তার কারণটা কি? আল্লাহ জানেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার অসংখ্য বন্দা হল জমিন বাড়িতরা, প্রত্যেকটা বন্দার সঙ্গে 2 জন ফরিস্তার প্রয়োজন। প্রত্যেক ফরিস্তার লাগে কিরামান কাতিবিন, ডান খান্দে একজন, বাম খান্দে একজন। বলে আচ্ছা বুঝলাম আল্লাহ, মানুষ বাড়িতে আদম বাড়ি থেকে ফরিস্তার প্রয়োজন, কারণ মানুষের বডিগার্ড হিসাবে, সিকিউরিটি হিসাবে আরও কিছু ফরিস্তার প্রয়োজন আছে। মানুষ বাড়িতে ফরিস্তার প্রয়োজন, আল্লাহ ফরিস্তা বাড়াইতরা ডেইলি। আর আমরার দেশ এক দুঃখ প্রকাশ করিয়ার, আমরার দেশ বিশেষ করে আসাম রাজ্য পপুলেশন বাড়েন না কমের কঞ্চায় বাড়ে, তেতলা MLA-র দরকার বাড়িতই না কঞ্চায়। MLA তো বাড়িতা, জেটপিসিও বাড়িতা, আমরা খালি উল্টা কমের, খালি কমের নিনা না কঞ্চায়। আমরার কমেল আপনার হাইলাকান্দি ডিস্ট্রিক্টত 3 MLA থাকি এখন 2, আর আমরার করিমগঞ্জ দেখা যায় এখন 5 থাকি 4, কমছে না কঞ্চায়, কমছে। জানি না সেনেই সিদ্ধান্ত নিলা। আমার ধারণা একমাত্র এই ক্ষমার কারণে ক্ষতি হয়েছে আমরার স্বাভাবিক নাগরিক যারা আছি। বাটো যে তাই তো আসলো, এগুলো বহুত কম পাইব, যে এখন 2 জনে ভাইয়া সারা এরিয়া বাঠিতা হলা না। আর ইনু 5 জনের যে বাট আসলো, এখন 4 বাট আইব বাঠিতা, এখন খাস গাঁও আমার মনে হয় কম হইব ধারণা। হয়তো সরকারে বাড়াইতে পারে, বড় কৌটা দিলেই তো পারে, আসাম গভর্নমেন্টে বাড়াইতে পারে, তবে হিসাব মোয়াফিক কমি যাইব, কম বইনা না কঞ্চায় অটোমেটিক কমি যাইব। ফরিস্তা বাড়িতরা, আদম বাড়িতরা ফরিস্তা আল্লাহ বাড়াইতরা। দেশের মানুষ যখন বাড়িতরা, খাদ্য বাড়িত, সব কিচ্ছু বাড়িত, সেবাকারীও বাড়িত, সেবা কেন্দ্র বাড়িত, শিক্ষা প্রতিষ্ঠান বাড়িত, রাস্তাঘাট বাড়িত, এগুলো উন্নত হইত। এখন আমরার কমের জানি না আল্লাহ কিতা করবো আগে দিয়া, আল্লাহ হেফাজত করক। আগে দিন ইনশাল্লাহ বাড়িত সরকারে যাতে এই পদক্ষেপ নিতা, আমরার দেশ, আমরার রাজ্য যাতে উন্নত আরও হইত। সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আল্লাহ বাবা হজরতে জিব্রিলের ঘটনা হঠাৎ মনে পড়ল। গতিকে রহমত তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে তওরাত কিতাব তান ভিতরে ঢুকাইয়া দিলাইলা। এর জন্য আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব যে কোরআন শব্দের অর্থ ইয়া তাকসে গিয়া মানে ফোড়া। কোরআন শব্দের অর্থ ফোড়া, মনে জানিয়া রাখবা। যদি কেউ প্রশ্ন করিলাই তোমার তার কোরআন, যে কোরআনের অর্থ কি, বলে ফোড়া। আরেকটা মানাঞ্চল মুহাদ্দিসিনে কেরাম হলে কোরআন শব্দের অর্থটা কি, বলে কোরআন শব্দের মানাঞ্চল কারনুন শব্দর থাকি সিং। সিং মানে যে কোনো জানোয়ারের সিং আসেনি বলে না, কিছু জানোয়ারের সিং আছে তার দেহরে রক্ষার্থে, ঠিক তেমনিভাবে কোরআন আপনারে আমারে গুনার কাছ থাকি বিরত রাখত, বুড়া কাছ থাকি রক্ষাকারী হইয়া থাকছে গিয়ে আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে মানুষে বাঁচাইবার লাগি, খারাপ রাস্তার থাকি বিরত রাখার লাগি কোরআন। এর জন্য সেই কোরআন শরীফ, সেই কিতাব যেটা আছে এটা মুকম্মল হইল 30 পারা, 114টা সূরা আছে। সেই কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা যখন তিলাওয়াত করতাম, কোরআন শরীফের প্রত্যেকটা সূরার আরম্ভণীতে দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ নাই, কিন্তু আউযু বিল্লাহর কথা কোরআনের মধ্যবর্তী এক জায়গায় উল্লেখ আছে, ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার বান্দারা, যখন তুমি তাই চাইবা কোরআন দে তিলাওয়াত করতে মানে পড়িতায়, তখন পানা চাও, ফাস্তাইযু বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও। খার লাগি, বলে শয়তানর লাগি। আল্লাহর কাছে তুমি তান পানা চাও মরদুদ শয়তান থাকি বাস্তায়, যাতে শয়তানে বালা খাম বালা পায় না, বালা খামর দিকে অগ্রসর হইতে শয়তানে বাধা দেয়। কোরআন তিলাবত করতে সময় শয়তানর জ্বলিয়া উঠে, এর লাগি শয়তানর 2 অবস্থায় বেশি শরীর জ্বলে। কিতাবও দেখলাম 2 অবস্থায় শয়তানর শরীরের মধ্যে জ্বলে। এক অবস্থা হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোরআন শরীফ যখন মানুষের তিলাওয়াত করা আরম্ভ করে,
তিলাওয়াত করতে সময় ই আওয়াজটা শয়তানর শুনতে তা খুব বেশি বুড়া লাগে। এর লাগে কোরআন তিলাওয়াত করতে বিভিন্ন অসওয়াসা দিয়া শয়তানে আপনারে আমারে বিরত রাখার বেশিরভাগ চেষ্টা করে। বিভিন্ন অলস্যতা জাহির করিয়া কোরআন তিলাওয়াতের মধ্যে বসাইতে দিত নাই। 2 নম্বর হইল গিয়া আজান যেই সময় মুয়াজ্জিনে দেন, আজান দেওয়ার লগে লগে শয়তানর খুব বেশি শরীর জ্বলা আরম্ভ হয়। এর লাগে কিছু সংখ্যক মানুষ শয়তান রূপী মানুষ আছে, মনে কিছু আনবা না, শয়তান রূপী খেনে কইলাম মানে মানুষ সে তার গঠন মানুষ, সে মানুষের ঘরে জন্ম নিছে মানুষ, কিন্তু এই মানুষের অভ্যাস বুড়া কাজ এই পরিমাণ সাদি রয়েছে জমিনও, সবও দেখা যায় শয়তানোর মতো। কইবা বলে কিলা শয়তানোর মতো? শয়তানে বালাই দেখতে পারে না। অমুকর দন হইজার চাইব তানরে কিলা বাড়ি মারত, অমুকে নমাজ পড়িলার এরে কিলা বাড়ি মারত, তা শয়তানোর হাম্বালা রাস্তার যাইতে দে না। ঠিক তদ্রুপ তেমনিভাবে আমাদের দেশে 1% মানুষ আছেন, এরা মানুষের দন বাড়ি গেলে বালা চলে গেলে দেখতে পারেন না। এরা মানুষ ওয়াজ মাহফিল আরম্ভ করে দিছেন বাধা দিবা, ওয়াজও যাইতে দেখবাই বাধা দিব। এইভাবে জমিনের মধ্যে শয়তান রূপী যারা মানুষের শয়তানে একবারে তার তাবে বানাই লাইছে, এরা মানুষের কোনো দিন আজান শোনা মাত্র ভালো লাগতো না, ফজর রক্ত হইব মেসাবে সারা সাউন্ড বাড়াইয়া দিয়ে খালি আজান দেন। বারে কইব আমরা মসজিদে মাইক রুম হজর রক্ত দোয়াই আল্লাহর ঘুম ভাঙ্গি যায় গিয়া, হিবা নমাজও আইন না। তো বাবা কি দরকার হওয়া, একটু সময় দিলে কি তোর সারা বলিও মনে হয় দিলাইছ ডাক। ও এরার আজান শুনতে শয়তান রূপী মানুষের আজান শোনা মাত্র খুশি হইতা, কইতে আসলা বলে হায় রে হায় নমাজ হইতাম পারি না রে, ও আজান তো শুনছি। কোরআন তিলাওয়াত যদি কোনো মিয়াসাবে মাইক হয়, তিলাওয়াত হইছে না বাদ মাগরিব, শয়তান রূপী মানুষ যারা আছে ইতা ভালো লাগতো না, বাড়ি তাকে কইব শুনো এক রং আরম্ভ করছেন, রং আরম্ভ কয়দিন বা দেওয়াজ, কয়দিন বা দেওয়া থাক, ইতা খালি আউরিয়ার জাউরি আরম্ভ করছেন, কমিটি বালা নাই, গ্রামের মানুষ বালা নাই। এইভাবে ঘরে বসিয়া সমালোচনা করব, জানিয়া রাখবা এই মানুষরে একবারে শয়তানে তার তাবে বানাই লাইছে। শয়তানে যেটা বালা পায় ওটা করব, আর শয়তানে যেটা খারাপ পায় এটার বিরোধিতা সে সব সময় করব। এর লাগি আল্লাহকে বাস্তে কোরআন তিলাওয়াত করলে শয়তানে বালা হয় না, শয়তান তাকি পানা চাইবার লাগি ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াক্তে আমরা পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। কোরআন তিলাওয়াতকারী যারা কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। অজুর হালতে কোরআন শরীফ তিলাওয়াত করতা, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতে পারেন যদি বালা, সুগন্ধ ধূপকাঠি বা আতর বালা মাখিয়া বালা বেহতর আওলা হি ফরজ নাই, বেহতর বলে এখানে সুগন্ধরে সবে বালা হয়। কোরআন তিলাওয়াতের সময় নবীজি ফরমান কেউ যদি তোমার নিকটে থাকে না, তুমি অনুভব করিও, জানিয়া রাখিও তোমার এরা চক্ষু নাই, তুমি দেখায় না। আল্লাহর অসংখ্য ফরিস্তা গলা সে কোরআন শরীফ তিলাওয়াত শুনন। এর লাগে যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায়। এই বাড়িতে আল্লাহ রুজির মধ্যে বরকত দেন, এই মানুষের হর জিনিস আল্লাহ আসান করিয়া দেন। এর লাগে দয়া করিয়া কোরআন শরীফ প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে তিলাওয়াত জারি করক। আমরা আর একটা জিনিস জ্বালাইবার অর্ডার আছে কিন্তু আমরা জ্বালাই না। আমরা কিছু জিনিস মনে করি এটা সনাতন ধর্মর মানুষের জন্য। কিতা 1 নম্বর হইল দুনা। দুনা জ্বালাইনি আমরা, জি না, দুনা আমরা জ্বালাই না। আমরা মনে করি এটা মনে করি সনাতন ধর্মর মানুষের দিলাইছি, বলা না। দুনা আমরা মুসলমানে জ্বালাইতাম, আমরা লাগে হুকুম দুনা যে বাড়িত মাগরিবের রক্ত বিকালবেলা জ্বালাইবা এই বাড়ির জিন্নাতে আক্রমণ করতে পারে না। দুনার গন্ধে জিন্নাত সরিয়া থাকে, যে গড় জ্বলব এই গড় জিন্নাত প্রবেশ করে না। দুনা জ্বালাইলে দাইম করিয়া কয়দিন জিন্নাতর কোনো আক্রমণ দুষ থাকলে বাড়ি থেকে সরি যায়, জিন্নাতে আর সাতায় না। এর লাগে দুনা তুড়া তুড়াও জ্বালাইতাম আমরা দুনা জ্বালাই। 2 নম্বরে ফুল। মানুষের বাড়িত ফুল থাকলে, ফুল গাছ থাকলে ফুলের যে গ্রান সুগন্ধ ফুল রে আল্লাহর রসুলেও পছন্দ করছেন, সুগন্ধরে রসুলেও পছন্দ করছেন, মহিলারে নবীজিও পছন্দ করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতারে নবীজি পছন্দ করছেন। ও আমি যতটা হইলাম আমরা ওটা কয়টা আছে না, আমরা এটা পারি না। ফুলও নাই, সুগন্ধি আতর নাই, প্রায় মানুষের নাই, আছে না পঞ্চায়েত। মহিলা হগলারে ভালোবাসা, আচ্ছা এক গুড়ে ভালোবাসার, এক গুড়ে খালি খাট দি বাড়িয়া বলা রানি
বিয়া 7 দিনের দিন কি গিয়ে মারি গেলাচ্ছে বাথরুমে শোনা গেছে একবার ও কিতার লাগি মারলো আল্লাহ জানেন ও যেটা নবীজি কইছেন এর লাগিয়া ও আতর দেখবা 100 টাকা দাম আমরা ও যা রোজারিদর দিন এগুলো আর বাদে আর নাই মসজিদে গিয়ে শুক্রবারে ওই মেসব আতর আছেন তোরা দেখবা না হইয়া কইয়ার মেসা বলে তা তো বরফত হাই রে হাই মেসা বলে আতরও থাকে হলতা থাকে না সরমও নাই মেসাবরে খুঁজি গিয়ে আতর হিসাবে আমি দিতাম আতর মেসাবরে গুয়া নিয়া বিদেশ থেকে আইছি আইয়ারলে আইতে সময় এক জিনিস গাঁর মেসাবর লাগি মায়ার এক মেসাবরে আনিয়া দিতা নিয়ম হইল বিদেশ থেকে আইতে সময় বাড়িতে আইতে সময় মিঠাই আনন আনন নানি হালুয়া আনন কত জাত খানিলি আইন মসজিদের মেসাবরে কিছু দেয়নি না না গিয়া সালাম করবা কইয়া বেঙ্গালুর থেকে আইছি চেন্নাই থেকে আইছি মিজোরাম থেকে আইছি মাশাল্লাহ ইম্পল আসলাম রুজু হয়েছে মেসা খুব ভালা মুসাফাই একবার করে জায়গায় 7 বার করা হয় বুঝাইছিলি বলে এগু আতরও শিশি নাই এগু সেন্টও বালা নাই নিয়ম হইলে তা থাকতো এটার থেকে মায়া মহব্বত বাড়ে মেসাবরে দিলে সারা জীবন দোয়া করবা মেসাবে কইবারে বা অমুক দাওয়াত গেছিলাম অমুকর হুয়ায় এক হুয়াটা বড় বালা এক আতর দিছিল আতর যে শিশুগুলি যাবে আর সেই আর বহুত কিতাব বর্থা মেসায় কইবা না কোন যায় আতর ছাড়িয়ালে আতরে গুয়ারি দিন না মসজিদের মেসাবরে না আমি ও গেছিলাম আপার আসাম গেছিলাম অর্থাৎ বিয়াত দেখছি বিয়ার সময় যে মেসাবে বিয়া করাইবা মহল্লার এনরে খাহর দিই কইব আর একটা 12 করিয়া যাইতরা নামদার নবীব হই আর দিলে তো কম তো নাই বিয়ার সাজ লওয়া যায় মেয়ের সাজ লইছেন আপনারা 15,000 টাকা লাগবো মেয়ের আর সাজ লইতে লাগবো না আচ্ছা 10,000 বলা জামাইয়ের সাজ লইতে আরো লাগবো না 5 থেকে 7,000 সবটা আমরা পারি লগে লুঙ্গি এখন লওয়া যায় না বা গামছা এখন বলে যেন বিয়া বড়াইবে এনার গামছা এখন দেবো হইতো যেন বিয়া বড়াইবে এনারা লুঙ্গি ওখান দেওয়া হইতো বেশিরভাগ তারা আপার আসাম রেওয়াজ হইল ছেলের বাবে মেয়ের লাগি সাজ লইয়া যখন আইবা আইতে সময় লুঙ্গি এখান লইয়া ও আপার আসাম দেখিয়েছে কয়েক জায়গাত এক জায়গাত না কয়েক জায়গাত তারা এত বেশি শ্রদ্ধা করে মায়া করে কিছু আছে আগরতলা তলা কয় জায়গাত দেখছি যে মেসায় বিয়া পড়াই তান্ডে লুঙ্গি এখান দে মায়া করিয়া এগুলো তারা একটা চল বালাই দিছে দিলাই একটা একসান করলাই 8,000 টাকার কাপড় লইতে পারলা 20,000 টাকার কাপড় লইতে পারলা 300 টাকার যদি কাপড় এখন ফাঁকে দিয়ে লওয়া যায় বুঝা যাইব নি কই চায় 8,000 কইয়ারলে যদি কোন বলে এখন লঙ্গি দেওয়া 8,000 টাকার মাল লইছি আপনার অন্তকি বেটা এমনেল মাজনে লঙ্গি দিলেই এটা আমরা দিলে আমরা যদি ইতার রেওয়াজ যদি টুকটাক করি ইতা আমরা মহব্বত বাড়িব মেসাবর মন উৎসাহ আইব এই গ্রামের সম্মান বাড়িব কথার প্রসঙ্গে আমি কইলাম এর লাগি নবীজি কইছেন বাড়িরে সুগন্ধ করিও পরিষ্কার রাখিও বাড়িত ফুল লাগাইও আমরা ফুল লাগাই না ফুল লাগাই পূজা করতেই তার লাগি না ফুল সুন্দর বাড়ির মধ্যে একটা সুগন্ধ থাকবো রহমতর ফরিস্ত আসা যাওয়া করবা এর লাগি ফুল লাগাইতা খালি বড় গাছ না যেন ছায়া দিত লাকড়ি হইতো হোক সুহারি দর্ত বা অতা দর্ত হইলা না কিছু বাড়ির সাইসে দাইরে সামনে দি সামনাসামনে কিছু ফুল আমরা লাগাইলে আমরা নবীজির যে ফরমান যেখান নবীজি যেটা পছন্দ করছেন ওটারে আমরা পালন করলাম দুনা জ্বালাক না আমরা দুনা জ্বালাই না কোরআন শরীফ তিলাওয়াত করতে যদি পারেন তোরা ধূপকাঠি মানে আগরবাতি কিংবা তো আতর মাখি আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসত মা বোন যারা আছেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় মহিলারা তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করতা নবী যে ফরমান জুড়ে যদি তিলাওয়াত করো গুনাহগার হইবা মহিলাদের তিলাওয়াতের আওয়াজ যেন ঘরের বাহিরে যায় না 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পুরুষে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় উচ্চ সুরে তুমি তেন তিলাওয়াত করো কোরআন তিলাওয়াত দেখিয়া করলে চক্ষুর পাওয়ার বাড়ে বাইতুল্লাহ শরীফ কাবা গরবায় চাইলে চক্ষুর পাওয়ার বাড়ে জ্যোতি বাড়ে কোরআন শরীফ যারা তিলাওয়াত করে গলার কণ্ঠটারে আল্লাহ বালা করে কোরআন শরীফ যারা দাইম করিয়া তিলাওয়াত করবা গলার হলকম কোনো বড় বেমার হইতো নাই আইন হে কাফ হরফগুলা উচ্চারণ হয় গলার এই জায়গায় বাড়ি খায় এই জায়গার মধ্যে বড় ধরনের কোনোদিন রোগ হইতো নাই এর লাগে দয়া করিয়া সারা আমরা কোরআন শরীফ শান্তি জীবনে তিলাওয়াত করতাম আপনার ছেলেরা মেয়েরা মসজিদে দিছেন কোরআন শরীফ তিলাওয়াত শিখিলাইছেন সন্ধ্যার বেলা যখন তারা স্কুলের বই পুস্তকগুলা বাইর করব
তার পূর্বে সামান্য সময় আপনার সন্তানকে আদেশ করক্কা বলে বাবা স্কুলের বইটা বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো। এইভাবে সন্তানকে যদি আদেশ করেন কোরআন শরীফ তিলাওয়াতের, আপনার সন্তানে দেখবা কোরআন শরীফ তিলাওয়াত করব, তিলাওয়াত জারি হইব না, তখন সে বুঝি লইব আমার বাবায় কইসন, আমার মায়ে কইসন স্কুলের বইটা বাইর করার আগে আমি সামান্য 1 রুকু 2 রুকু তিলাওয়াত করিলাই, তিলাওয়াতর তার অভ্যাস হয়ে যাব, গড় কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাব।